ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا يغتب بعضكم بعضا. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجد من شر الناس الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه. الحديث. عن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا وجهين في الدنيا كان له يوم القيامة لسنان من نار. الآية. الحديث. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عن أكثر الناس ما يدخل الناس النار فقال تقوى الله وحسن الخلق. عن أكثر الناس ما يدخل الناس النار الفم والفرج. الحديث. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة. الحديث. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم قال ذكرك أخاك بما يكره قيل فويت كان في أخيه يقول فقد اغتبته وإن لم يكن فيما تقول فقد ضحكت. الحديث. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اصدقوا إذا حدثتم وأوفوا إذا وعدتم وعدوا إذا أتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وكفوا أيديكم. الحديث. সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন তিনার শুকরিয়া জ্ঞাপনা করি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমার টপিক তথা আলোচনা বা সাবজেক্টের বিষয় হচ্ছে আতাদরুন আমাল গীবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন আতাদরুন আমাল গীবা, হে আমার সঙ্গী সাথী তোমরা কি জানো গীবা কাকে বলা হয়? গীবা একটি আরবিক শব্দ, তার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে পরনিন্দা করা বা নিন্দা করা। সেই বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে রেফারেন্স সহ তথ্যবহুল বিবরণ দিয়ে সংক্ষিপ্ত ভাষায় নিরিবিল সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,
গীবত তথা মানুষের বদনাম করা, মানুষের নিন্দা করা, মানুষকে নিয়ে সমালোচনা করা, এটা যে একটি খারাপ, নিকৃষ্ট, জঘন্য কাজ, সেটা কিন্তু আমরা মনে করছি না। রাস্তাঘাটে, যে কোনো স্থান, যে কোনো ঘাটে, যে কোনো চায়ের স্টলে যে কোনো মানুষকে নিয়ে আলোচনা, সমালোচনা, তার নিন্দা, তার বদনাম নিয়ে আলোচনা করছি। আমাদের অন্তর কাঁপে না, আমাদের হৃদয় কেঁপে উঠে না। তার একটি বড় কারণ, সেই গীবা, তাদরুনা মাল গীবা, সেই নিন্দা, পরনিন্দা, মানুষকে নিয়ে সমালোচনা করা সম্পর্কে আমাদের জ্ঞান বা ইলম না থাকার কারণেই আমাদের অন্তর কাঁপে না, আমাদের হৃদয় কম্পিত হচ্ছে না, সেই গীবত সম্পর্কে ইলম, জ্ঞান না থাকার কারণে। ভয়াবহ একটা হাদিস অনুবাদ করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সেই হাদিসগুলো হাদিসের পাতায় রয়ে গিয়েছেন। সেই কথাগুলো যদি মানুষের সামনে প্রেজেন্ট করতে যায়, মানুষ চিৎকার করে উঠবেন, কি বলছেন, হক কথা বলছেন, আপনাকে একজন আলেম বলে মানা যাবে না, আপনাকে খুতবা দেওয়ানো যাবে না, এইরকম বাক্য মানুষের মাঝ থেকে উঠে আসবে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে সেই কথাগুলো লিখে গিয়েছেন। আমরা একজন আলেম, সেই হক কথা আমরা বলতে পারি না। সম্মানিত উপস্থিতি, একজন নারীকে জেনা করলে, একজন নারীর সাথে জেনায় লিপ্ত হলে যতটা জঘন্য কাজ, যতটা নিকৃষ্ট কাজ, যতটা খারাপ কাজ, যতটা অন্যায় কাজ, তার চাইতে দ্বিগুণ নিকৃষ্ট জঘন্য কাজ হচ্ছে মানুষের বদনাম করা, মানুষের নিন্দা করা, মানুষকে নিয়ে সমালোচনা করা, মানুষকে নিয়ে কথা বলা। জেনার চাইতে সবচেয়ে জঘন্য পাপ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। এখানেই শেষ নয়, আমরা যে চায়ের স্টল, যে কোনো ঘাটে, যে কোনো জায়গায় যে মানুষকে নিয়ে আলোচনা করছি, আপনার অন্তর কেন কম্পিত হচ্ছে না? তার একটি বড় কারণ, যে যদি কোনো মানুষকে নিয়ে যদি আপনি কথা বলেন এবং সেই মানুষটি যদি মারা যায়, তাহলে আপনার ইহকাল পরকাল হারিয়ে ফেললেন। কোনো মানুষকে নিয়ে যে আপনি বদনাম করে থাকেন, আল্লাহ কখনো এই পাপ ক্ষমা করেন না। মানুষের সাথে জড়িত পাপ, মানুষকে নিয়ে কথা বলা পাপ, আল্লাহ কখনো ক্ষমা করেন না। সেই ক্ষমা চাইতে গেলে, যার আপনি বদনাম করেছেন, যাকে নিয়ে আপনি সমালোচনা করেছেন, যাকে নিয়ে আপনি কথা বলেছেন, যার আপনি নিন্দা করেছেন সামনে পিছনে, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে সে পাপ ক্ষমা হবে, না হলে ক্ষমা হবে না। পাপ দুই ভাগে বিভক্ত। এক ধরনের পাপ হচ্ছে হাকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ। আর এক ধরনের পাপ হচ্ছে হাকুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ। হাকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ খুব সহজেই ক্ষমা হয়ে যায়, পাওয়া যায়, কিন্তু হাকুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ ক্ষমা করেন না। হাকুল্লাহ এই পাপটি কোনগুলো? আপনি 30 বছর ধরে সালাত আদায় করতে পারেননি, বা আপনি সালাত আদায় করছেন না, এটা হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি সিয়াম পালন করছেন না, সিয়াম পালন করলেন না, এটা হচ্ছে আল্লাহর সাথে কানেক্টেড পাপ, আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি হজ, টাকা পয়সা, ধন দৌলত রয়েছে, তারপর আপনি হজ করছেন না, তাহলে এটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি জেনা করেছেন, আপনি চুরি করেছেন, আপনি ডাকাতি করেছেন, এগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, হাকুল্লাহ। আল্লাহকে যদি আপনি একবার বলতে পারেন, হে আল্লাহ, আমি 30 বছর ধরে সালাত আদায় করতে পারিনি, আমি চুরি করেছি, আমি জেনা করেছি, আমি যাকাত আদায় করতে পারিনি, আমি হজ আদায় করতে পারিনি, হে আল্লাহ, তুমি আমার পাপকে ক্ষমা করো। আজকের পর থেকে কখনো সালাত ছাড়বো না, আজকের পর থেকে কখনো চুরি করব না, ডাকাতি করব না, টাকা পয়সা, ধন দৌলত রয়েছে, আগামী মাসে আমি হজ করতে যাব, এইরকম নিয়ত যদি থাকে, আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি তোমার পাপকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, আল্লাহ তো রাহিম, আল্লাহ সবকিছুই পারেন। হ্যাঁ, হাকুল্লাহ, আল্লাহর সাথে জড়িত পাপ,
খুব সহজেই ক্ষমা হয়ে যায়, কিন্তু হাক্কুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ খুব সহজেই ক্ষমা হয় না। কোনগুলো? আপনি চায়ের দোকানে বসে দুইজন বসে রয়েছেন, কোন মানুষকে নিয়ে আলোচনা করছেন তার খারাপ দিকগুলো, কোন মানুষকে নিয়ে নিন্দা করছেন, কোন মানুষকে নিয়ে সমালোচনা করছেন, কোন মানুষকে নিয়ে খারাপ কিছু বলছেন, এই যে গীবত, এই যে বদনাম করছেন, এই পাপটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। আপনি কোন মানুষের দরিদ্র অসহায় ব্যক্তির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছেন, এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, জড়িত পাপ। আপনি আপনার কাছে দাপট ক্ষমতা রয়েছে তাই বলে অন্য মানুষের জমিকে দখল করে অন্যায়ভাবে ভক্ষণ করা, অন্যায়ভাবে জমি দখল করে খাওয়া, এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। কোন মানুষের উপর আপনি কোন আলুর ব্যবসা করছেন বা কষাই যে কোনো ব্যবসা করছেন, দাড়ি পাল্লায় যে একটা আলু যদি কমে যায়, যিনি কষাই রয়েছেন তিনি দাড়ি পাল্লায় একটা মাংসর পিস যদি কম দিয়ে দেয়, তাহলে এটা হচ্ছে মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ। এই পাপগুলো ক্ষমা আল্লাহ করবেন না। যতই আপনি তাহাজ্জুদ সালাত আদায় করেন, কোটি কোটি ইবাদত করেন, তাহাজ্জুদ সালাত আদায় করেন, হজ করেন, যতই ইবাদত করেন না কেন, আল্লাহ বলেন এই পাপ আমি ক্ষমা করার অধিকার রাখি না। যার উপর আপনি অত্যাচার করেছেন, যার উপর আপনি জুলুম করেছেন, যার উপর আপনি নির্যাতন করেছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে হবে। যতজন মানুষের আপনি দাড়ি পাল্লায় একটি আলু কম দিয়েছেন, মাংস কম দিয়েছেন, ততজন মানুষের হাত ধরে ক্ষমা চাইতে হবে, তাহলে এই পাপ ক্ষমা হবে, না হলে পাপ ক্ষমা হবে না। যেই মানুষের উপর আপনি বদনাম করেছেন, সমালোচনা করছেন, তাকে নিয়ে নিন্দা করছেন, তার হাত ধরে ক্ষমা চাইতে, ভাই আমি ভুল করেছি, আপনার ব্যাপারে এইরকম কথা বলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, না হলে সেই কিয়ামতের মাঠে আমি টিকতে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই বাক্য না বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম হাক্কুল ইবাদ, মানুষের সাথে কানেক্টেড পাপ, মানুষের সাথে জড়িত পাপ খুব সহজে ক্ষমা হয় না বা পাওয়া যায় না। আমরা নিজেকে মনে করি আমি তার কাছে ছোট হব, তাকে নিয়ে আমি কথা বলেছি, আমি তার কাছে ছোট হব, তার উপর আমি অত্যাচার করেছি, আমি তার কাছে ক্ষমা চাইব। আশ্চর্য ব্যাপার, মানুষ বললে কোনো মানুষ ছোট হয় না। আল্লাহ তাআলা বলেন ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র। আমি সম্মান বাড়ানো ওয়ালা, আমি আবার কাউকে সম্মান থেকে নিচে নামানো ওয়ালা, আমি কোনো মানুষ করতে পারে না। কোন মানুষের কাছে ক্ষমা চাওয়া এর মানে আপনি ছোট হয়ে গেলেন তা নয়। মানুষের কাছে আপনি ছোট হয়ে যেতে পারেন, কিন্তু আল্লাহ বলে আমার কাছে সে প্রিয়, আমার কাছে সবচেয়ে দামি ব্যক্তি। কিন্তু আমরা গীবত, মানুষের বদনাম, মানুষের সমালোচনা করছি। গীবত সম্পর্কে তথা নিন্দা সম্পর্কে ভয়াবহ হাদিস এবং আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা হুজরাত 49 নম্বর সূরা, সূরা হুজরাত 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাদ-দন্নি, মানুষের প্রতি বেশি বেশি ধারণা করা হতে, মানুষকে নিয়ে বেশি মন্তব্য করো না, ধারণা রেখে কোনো কথা বলো না, নিশ্চিত সুনিশ্চিত শিওর না হয়ে কোন মানুষকে নিয়ে কথা বলো না, তাকে নিয়ে সমালোচনা করো না, তাকে নিয়ে কথা বলা থেকে দূরে থাকো। কেন? ইন্না বা'দাদ-দন্নি, ধারণা রেখে কোনো কথা বললে, ধারণা রেখে কোনো মন্তব্য করলে, ধারণা রেখে কোনো মানুষকে নিয়ে আলোচনা করলে তা পাপ হয়, তা মহাপাপ। হয়তো সেই মানুষটি চুরি করেছেন, হয়তো সে মানুষটি জিনা করেছেন, হয়তো সে খারাপ কাজ করেছে। এই যে হয়তো শব্দ ইউজ হয়েছে, এই হয়তো শব্দ অ্যাড হয়েছে, এই যে সন্দেহমূলক বাক্য, এই বাক্য বলা যাবে না। কারণ মহান আল্লাহ তাআলা 49 নম্বর সূরা, সূরা হুজরাত 12 নম্বর আয়াতে বলেন ইন্না বা'দাদ-দন্নি, ধারণা রেখে কোনো কথা বললে এটা হচ্ছে মহাপাপ। কিন্তু আমরা অহরহ মানুষকে সন্দেহ করে থাকি, অহরহ মানুষকে নিয়ে সমালোচনা করে থাকি, অহরহ সন্দেহমূলক বাক্য বলে থাকি। কিন্তু মহান আল্লাহ তাআলা বললেন না, তোমরা সন্দেহমূলক বাক্য বলো না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হও। তারপরে বাক্যে মহান আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু,
ওয়ালা তাজাসসু, মানুষের গোপন দোষ ত্রুটি জানার চেষ্টা করো না। কোন মানুষ খারাপ করছেন সেটা আপনি মানুষের কাছে জানার চেষ্টা করো না। যদি জানার চেষ্টা করো তাহলে ঢেকে রাখার চেষ্টা করবে, মানুষের সামনে উপস্থাপন করবে না। এই বাক্যটি আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। হাদিস নাম্বার হচ্ছে 6054 নম্বর হাদিস, সহিহ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া যান্না, তোমরা সাবধান থাকো, তোমরা দূরে থাকো। ফাইন যান্না আকযাবুল হাদিস, ধারণা রেখে কোনো কথা বললে এটা হচ্ছে মিথ্যা কথা বললে, তুমি সত্য কথা বললে না, তুমি মিথ্যা কথা বললে। ইয়াকুম ওয়া যান্না, ধারণা রেখে কোনো কথা বলাতে সাবধান থাকো। ফাইন যান্না আকযাবুল হাদিস, ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, ধারণাই হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ। তোমরা ধারণা রেখে কথা বলো না, নাহলে তুমি মিথ্যা কথা বললে। এবং সহিহ বুখারী হাদিস 6636 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মিথ্যা কথা বলা 4 নম্বর বড় মহাপাপ। তিনি বলেন ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা ধারণা করা, মিথ্যা ধারণা রেখে কোনো মন্তব্য করা 4 নম্বর বড় মহাপাপ। পূর্বে হাদিসে বললেন তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বললে তুমি মিথ্যা কথা বলে মহা পাপ করলে। এবং এই অত্র হাদিসে সহিহ বুখারী 6636 নম্বর হাদিসে বললেন যে তোমরা মিথ্যা কথা বললে 4 নম্বর বড় মহা পাপ করলে। কিন্তু আমরা যে মিথ্যা ধারণা রেখে যে কোনো কথা বলি সেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাই নিশ্চিত সুনিশ্চিত যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কথা বলতে পারি না। তারপর বাক্যে বললেন ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি জানার চেষ্টা করো না, মানুষের খারাপ কিছু জানার চেষ্টা করো না। বলেন সেই মানুষটা কিভাবে জেনা করেছেন, কিভাবে কি করেছেন, কিভাবে চুরি করেছেন, কিভাবে করেছেন, প্রত্যেকটা খুঁটিনাটি জানার চেষ্টা করো না। এইগুলো থেকে দূরে থাকো, এইগুলো থেকে একেবারে দূরে থাকো। কেন? একটি হাদিস অনুবাদ করি তাহলে বুঝতে পারবেন। বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1690 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াজ ইবনে মালিক বলে একজন ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহিরনি, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি এবং তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি পাপ ক্ষমা হয়ে তুমি বাড়ি ফিরে যাও। সেই ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিছু রাস্তা পাড়ি দিলেন। যেতে যেতে কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর আবার ফেরত এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাহিরনি, আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই বাক্য বললেন ইরজিই, তুমি বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়া তুবু ইলাইহি এবং তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। সেই ব্যক্তি আবার পাড়ি দিলেন, ফিরে গেলেন। কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর আবার ফেরত এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন। তৃতীয় বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা বিমাজনুন, তুমি কি পাগল, তুমি কি আমার কথা বুঝো না? তোমাকে আমি বলতে যাচ্ছি যে বাড়ি ফিরে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি কি আমার কথা বুঝো না? সাহাবীগণ বললেন লাইসা বিমাজনুন, তিনি পাগল না, তিনি একজন ভালো মানুষ। তিনি পাগল না, তিনি একজন ভালো মানুষ। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বাক্যে বললেন যে আশারিবা খামরান, তুমি কি নিশাদার দ্রব্য পান করেছো? তুমি কি শরাব পান করেছো? তোমাকে বারবার বলতে যাচ্ছি তুমি বাড়ি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তুমি কি শরাব পান করেছো? তোমার মস্তিষ্ক কি বিকৃত হয়েছে? তুমি কি আমার কথা বুঝতে পারছো না? সাহাবী এক সাহাবী ফাকালা রাজুলুন ফাস্তানকাহু, সেই জায়গাতে লাফ দিয়ে উঠে তার মুখ সিংহে বলেন ফাকালা রাজুলুন ফাস্তানকাহু, এক সাহাবী লাফ দিয়ে উঠে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লা শারিবা খামরান, সেই ব্যক্তি শরাব পান করেনি, সেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করেনি, সেই ব্যক্তি একজন ভালো মানুষ। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা আযানাইতা, তুমি কি জিনা করেছো? তুমি কি খারাপ কাজ করেছো? ক্বালা নাআম, মাইয়াজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাআম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জিনা করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে পবিত্র করুন, আমাকে পবিত্র করুন, আমাকে কোন উপদেশ দেন যাতে করে এই পাপ থেকে আমি রেহাই পেতে পারি। এই হাদিস অনেক লম্বা, এই পর্যন্ত অনুবাদ করে আমি বুঝাতে চাচ্ছি কি,
যে নবী মুহাম্মদ হাদিসের বাক্য বুঝুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার করে বলছেন তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি ফিরে যাও। একবারও জানতে চাইলেন না, একবারও বললেন না তুমি কি করেছো, কেন তোমাকে পবিত্র করো। কিন্তু আমি আপনি সেই জায়গায় থাকতাম, কেন পবিত্র করো, তুমি জেনা করেছো, কিভাবে করেছো, কি অন্যায় করেছো, প্রত্যেকটা খুঁটিনাটি জানার চেষ্টা করি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করলেন না। তিনি খারাপকে জানতে চাচ্ছেন না, তিনি বারবার ফিরিয়ে দিচ্ছেন তুমি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। তিনবার ফিরিয়ে দিলেন, কিন্তু সেই ব্যক্তির হৃদয় কিন্তু কম্পিত থাকছে, তার ভয় ঢুকে গেছে। জোরাজোরি করার কারণেই তার খারাপ কিছু প্রকাশ্য পেল, কিন্তু সেটা প্রকাশ্য পেত না। তাহলে হাদিস থেকে বলতে পারলাম আমরা মানুষের খারাপ দিক জানার চেষ্টা করব না। মানুষের খারাপ কিছু জেনা করেছেন, কিভাবে করেছেন, কিভাবে করেছেন, প্রত্যেকটা খুঁটিনাটি আমরা জানার চেষ্টা করব না, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। কিন্তু আমি আপনি মানুষের দোষ ত্রুটি, মানুষকে অপমান করার জন্য তার খারাপকে জানার চেষ্টা করি। জেনে রাখা ভালো হবে একটি ভয়াবহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। তিনি বলেন যদি কোনো মানুষ মানুষের খারাপ দিক জানার চেষ্টা করে, তাকে অপমান করার জন্য, তাকে ইনসাল্ট করার জন্য, তাকে অপমানিত করার জন্য যে কোনো কিছু জানার চেষ্টা করে, তাহলে আল্লাহ বলেন আমি তার পিছনে লেগে গিয়েছি। তাকে কিভাবে অপমান করতে হয়, তাকে কিভাবে খাটো করতে হয়, সে যেই জায়গায় ঢুকুক, যদি কোনো মানুষ কোনো গরুর পেটের মধ্যে ঢুকে যায়, তারপর আমি তাকে অপমান করে ছাড়বো। তাহলে আমরা যে কোনো মানুষের পিছনে লেগে যায় তাকে অপমান করার জন্য, তা আল্লাহ আমার পিছনে লেগে যাবে, আল্লাহ আমার পিছনে লেগে যাবে। তাই মানুষের দোষ ত্রুটি জানার চেষ্টা করো না, ওয়ালা তাজাসসু, এবং মানুষের কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করো না। মানুষ কথা বলছেন, কেউ কথা বলছেন, তার কথাকে কান লাগিয়ে জানার চেষ্টা করো না। এটা হচ্ছে আরো বড় মহাপাপ, আরো জঘন্য একটি কাজ। যদি কোনো মানুষ মানুষের খারাপ দিকগুলো কান লাগিয়ে শোনার চেষ্টা করে, স্বামী স্ত্রী কথা বলছেন, তাদের কান লাগিয়ে কোনো কথা শোনা, পিতামাতা কোনো কথা বলছেন, তাদের কথা কান লাগিয়ে শোনা, কোন দল কি কথা বলছেন, তাদের কথা কান লাগিয়ে শোনা, এটা খুব বড় মহাপাপ এবং খুব বড় পাপের কথা, খুব বড় শাস্তির কথা উল্লেখ করেছেন। হাদিসটি বর্ণনা করেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান তাসমাউ হাদিসা কওমান, ওয়ামান তাসমাউ হাদিসা কওমান ওয়া হুম কারীহ, যেই ব্যক্তি মানুষের দোষ ত্রুটি, মানুষের কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করবে, কিন্তু তারা সেটা পছন্দ করে না যাদের শুনছে, সুব্বি ফি উযুনিহিল আনুক ইয়াউমাল কিয়ামাহ, সেই কিয়ামতের মাঠে উযুন মানে কান বলা হয়, যে কানের মধ্যে বালাকে গরম করে, সীসাকে গরম করে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পাপের ব্যাপারে এই শাস্তির কথা উল্লেখ করেননি। যারা কান লাগিয়ে কথা শোনার চেষ্টা করবেন, গোপনীয় দোষ ত্রুটি জানার চেষ্টা করবেন, তাদের জন্য সেই কিয়ামতের মাঠে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ করলেন। সেই ব্যক্তির জন্য আমি বালাকে গরম করে, সেই ব্যক্তির জন্য বালাকে গরম করে, সীসাকে গরম করে তার কানের মধ্যে ঢেলে দেওয়া হবে। তখন আপনার আমার অবস্থা কি হতে পারে একবার ভাবার চেষ্টা করতে হবে আমাদের। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার বুকে এটা করতে হবে, গাড়ি করতে হবে, বাড়ি করতে হবে, কত কি করতে হবে, কিন্তু সেই কিয়ামত, সেই আযাবকে নিয়ে একবার ভাবার চেষ্টা করলেন না। আমি মনে করি একবার ভাবনা চিন্তা পরিকল্পনা করা উচিত। তাই সম্মানিত উপস্থিতি, আমি তিনটি পয়েন্ট মাইন্ডে অ্যাকসেপ্ট করতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি। নাম্বার 1, সন্দেহ রেখে কোনো বাক্য বলবেন না। আপনি যখন পর্যন্ত সুনিশ্চিত না হবেন যে এই মানুষটা আসলেই খারাপ, এই মানুষটা আসলেই নিকৃষ্ট, নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো কথা বলবেন না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কান লাগিয়ে কোনো মানুষের কথা শোনার চেষ্টা করবেন না, এটা কিন্তু মহা একটি পাপ। 3 নম্বর পয়েন্ট, কোন মানুষের খারাপ দিক জানার চেষ্টা করবেন না। এই মানুষটা কি করছে, কিভাবে কি করছে, তার খারাপ কিছু জানার চেষ্টা করবেন না। যদি জেনে থাকেন মানুষের খারাপ দিক, তাহলে ঢেকে রাখার চেষ্টা করবেন। কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিনি বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ,
যদি কোন মানুষের, কোন মুসলমান ভাইয়ের পাপকে দস্তুরটি জানতে পারলো, এভাবে ঢেকে রেখে দিল, কোন মানুষের সামনে উপস্থাপন করলো না, আল্লাহ বলেন তার আমি ইহকাল পরকাল পাপকে ঢেকে রাখবো। কত সুন্দর হাদিস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যদি আমরা কোন ভাইয়ের দস্তুরটিকে ঢেকে রাখি, একজন মানুষ কোনো কিছু করলো, সেটা মানুষের সামনে না পিটিয়ে, মানুষের সামনে না বলে, তাকে বললাম যে এটা কাজ করা ভুল, এবার কাজ থেকে করবে না, যে ঢেকে রাখতে যে আমরা পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার ইহকাল পরকাল তার পাপ দস্তুরটিকে ঢেকে রাখবেন। তাই আমরা যেন এই তিনটি পয়েন্ট মানতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা 49 নম্বর সূরা সূরা হুজরাত 12 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে আমার বান্দা, তোমরা মানুষের পরস্পরের বদনাম করো না, মানুষের গীবত করো না, মানুষের গীবাহ করা থেকে বেঁচে থাকো। এখন আমাদের প্রশ্ন আসছে, গীবা কাকে বলা হয়? গীবা কাকে বলা হয়? সহিহ বুখারী হাদিস না সহিহ মুসলিমের হাদিস 2889 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতাদরুনা মাল গীবা। হে আমার সঙ্গী সাথী, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? গীবত কি তোমরা কি জানো? সাহাবীগণ বললেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালো জানেন, আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় বাক্যে বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হচ্ছে যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তির সম্পর্কে এমন কথা বলা যেই কথাটা সে অপছন্দ করবে। কথা পরিষ্কার করে বোঝার চেষ্টা করুন। আমি একজন মানুষ, আমার ব্যাপারে কোনো কথা বলছেন, যেই কথাটা আপনি মানুষকে শোনাচ্ছেন, সেই কথাটা যে আমার যদি মনে হয় কষ্ট পাবো, যেই কথাটা আপনি আমার ব্যাপারে বলছেন, সেই কথাটাই যদি আমি কষ্ট পাই, সেটাই হচ্ছে গীবত। সেটাই হচ্ছে গীবত। সেই দিকটা, সেই ভালো দিকটা যে আমার মধ্যে থাকে। যেমন একটি ছোট্ট এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একজন চুরি করেছেন, সে চোর আসলে, তাই মানুষের সামনে আপনি চোর বলে আখ্যায়িত করছেন। একজন জেনাকারী, আসলেই সে জেনা করেছে, আসলেই সে চুরি করেছে, তাই তাকে চোর বলে আখ্যায়িত করছেন। চোরের বাড়িটা এখানে, চোর এখানে, এই যে চোর বলে আখ্যায়িত করছেন, এটাই হচ্ছে গীবত। কোন মানুষ খাটো, আসলেই খাটো, তাই আপনি তাকে উল্লাস করছেন, খাটো বলে আখ্যায়িত করছেন, এইগুলো হচ্ছে গীবত। এইগুলো হচ্ছে গীবত। তারপর বললেন ফাকাদিক্তাবতা, এটাই হচ্ছে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীমা ফাকাদ বাহাত্তা। বাহাত্তা কাকে বলা হয়? আমি একজন মানুষ, আমি আসলে জেনা করিনি, আসলে চুরি করিনি, মিথ্যা আমাকে বলা হচ্ছে আপনি চোর, আপনি জেনাকারী, মিথ্যা যে অপবাদ দেওয়া হচ্ছে এটাকে বলা হয় ফাকাদ বাহাত্তা। যেটা আমি আসলেই নই, মিথ্যা ইলজাম দেওয়া হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় ফাকাদ বাহাত্তা। আর গীবত যেটাকে বলা হয়, যেটা আসলে আমি করেছি কাজটা, আসলেই আমি জেনা করেছি, তাই আমাকে জেনাকারী বলা হচ্ছে। প্রত্যেক মুহূর্তে আমাকে জেনাকারী বলে আখ্যায়িত করা হচ্ছে, পরিচিত করা হচ্ছে, চোর বলে পরিচিত করা হচ্ছে, চোর বংশ বলা হচ্ছে। এই যে কথা বলা হচ্ছে, এটা হচ্ছে গীবত। আরো একটি ছোট্ট হাদিস অনুবাদ করলে বুঝতে পারবেন গীবত কাকে বলা হয়। হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউকুলতা ফি আখি। যখন কোনো মানুষ কোনো ভাইয়ের সম্পর্কে এমন কথা বলছেন ফি, তার মধ্যে আসলে রয়েছে, ফাকাদ যিকতা, সেটাই হচ্ছে গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ওয়া ইযা কুলতা মা লাইসা ফি, আপনি বা আমি কোন মানুষের সম্পর্কে এমন কথা বললাম যে এই কথাটা মা লাইসা ফি, তার মধ্যে নেই, মিথ্যা অপবাদ দিচ্ছি, এটাকে বলা হয় ফাকাদ বাহাত্তা। এটাকে মিথ্যা অপবাদ বলা হয়। যারা গীবত করবেন, যারা মানুষের বদনাম করবেন, চায়ের দোকান, যে কোনো স্টল, যে কোনো জায়গায়, তাদের সম্পর্কে ব্যাপক একটি হাদিস বলেছেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে, হাদিস নম্বর 6058 নম্বর হাদিস।
হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত যাবে না, তার জন্য আমি জান্নাতকে হারাম করেছি, সে জান্নাত যাবে না, সে জান্নাত যাবে না, সে জান্নাত যাবে না। ওয়াত্তাকুল মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি মানুষের গীবত করবে, যে মানুষের নিন্দা করবে, যে মানুষের সমালোচনা করবে, যে মানুষের বদনাম করবে, সেই ব্যক্তি জান্নাত যাবে না। ওয়া বি রিওয়ায়াতিন মুসলিমিন, মুসলিম রিওয়ায়াতে রয়েছেন, নামামুন, যারা চুগলখোর, এর কথা একে লাগিয়ে ভেদাভেদ সৃষ্টি করে, তারা জান্নাত যাবে না, তারা জান্নাত যাবে না, তারা জান্নাত যাবে না। সহিহ বুখারী হাদিস 6054 নম্বর হাদিস। 54 নম্বর হাদিস, এখানে শেষ নয়, 6058 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাজিদু মিন শাররিন নাসি যাল ওয়াজহাইন, কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য তারাই যাল ওয়াজহাইন, যাদের মুখটা দুই মুখ, যারা দুই মুখে কথা বলে। এখানে আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এখানে এক কথা বললো, ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, এবং এই কথাটা সেই জায়গায় ভিন্ন করে দিল, পরিবর্তন করে দিল, যে ভেদাভেদ সৃষ্টি করে দিল। সেই কিয়ামতের মাঠে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য ব্যক্তি তারাই। কিন্তু আমাদের মুখটা হচ্ছে সেই রকম, আমাদের মুখটা একই রকম। সেই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানা যা ওয়াজহাইন ফিদ দুনিয়া, যারা দুনিয়ার মুখে দুই মুখে কথা বলবে, চুগলখড়ি করবে, এর কথা একে লাগিয়ে ভেদাভেদ সৃষ্টি করবে, ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, সেই কিয়ামতের মাঠে দুইটি জিহ্বা হবে। লিসান, তাসনিয়া শব্দের ব্যবহার করা হয়েছে, লিসান, দুইটি জিহ্বা ব্যবহার করা হবে, এবং সেই জিহ্বা মিন নার, আগুনের হবে। কেন? দুনিয়ার মুখে আমরা দুই মুখে যে কথা বলতাম, এখানে এক কথা, এখানে ভিন্ন কথা, সেই জন্য সেই কিয়ামতের মাঠে আগুনে দুইটি জিহ্বা হবে। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে জিহ্বাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারী 6046 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। এই হাদিসটি বলে আমার বক্তব্য এটি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতের দল, যদি তোমরা দুইটি বিষয় জিম্মাদারি নিতে পারো, দুইটি বিষয় জিম্মাদারি নিতে পারো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি কি করে তোমাকে জান্নাত প্রবেশ করতে হয়, কি করে জান্নাত নিয়ে যেতে হয়, সেই দায়িত্ব আমার, সেই জিম্মাদারি আমার। হে আমার উম্মতের দল, দুইটি বিষয় মেনে নাও। নাম্বার 1, মান ইয়াযমানলি মা বাইনা লাহইহি, দুই চওয়ালের মধ্যের বস্তুর হেফাজত করো, তথা দুই চওয়ালের মধ্যে যে জিহ্বা রয়েছে, সেই জিহ্বাকে কন্ট্রোল করো, সংযত করো, ভেবে চিন্তে কথা বলো। জিহ্বা দিয়ে এমন কথা বলিও না যাতে মানুষ কষ্ট পায়, মানুষকে দুঃখ দেওয়া হয়, এই কাজ থেকে বেঁচে থাকো। 2 নম্বরে বললেন, ওয়ামা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, তোমরা দুই পায়ের মধ্যের বস্তুর হেফাজত করো, তথা লজ্জা স্থানের হেফাজত করো। এই দুইটি বিষয় যে কেউ মানতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে জান্নাত নিয়ে যাওয়ার জিম্মাদারি নিলাম। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের উচিত জিহ্বাকে কন্ট্রোল করা। এই হাদিসটি হচ্ছে এই বক্তব্যের সারাংশ। যে হাদিসটি বুঝিয়ে একটু বলি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা জিহ্বাকে কন্ট্রোল করো। আমরা যে জিহ্বাকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা গীবত করব না। আমরা যে জিহ্বাকে সংযত করতে পারি, তাহলে মানুষকে নিয়ে আলোচনা করব না, মানুষকে মিথ্যা অপবাদ দেব না, মিথ্যা কথা বলা হবে না। তাই আমাদেরকে জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে সংযতশীল করতে হবে। 2, আমাদের জিনা ব্যভিচার থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন আমাদের গীবত এবং মানুষের বদনাম করা থেকে বাঁচার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমরা যেন মানুষকে নিয়ে সমালোচনা করা থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা অনেক পাপের অধিকারী, আল্লাহ তুমি আমাদের পাপকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ তুমি তাদের সুস্থ দান করুন, আমিন।
ইয়া আল্লাহ, যারা কবর রয়েছেন আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করুন, আমিন। এই বলে আজকে আমার বক্তব্য এটি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।